এ বলি পেট খারাপ করবে তোদের? আমার পেট খারাপ করে না, তো আমি আবার সবকিছু খাই না। আমি শুধু আমার নিজের গরু লক্ষ্মীর দেওয়া দুধে পাতা দই খাই, বুঝলি? মারতে মারতে মালতীর কপাল ফেটে যখন রক্ত বেরোচ্ছে, কাঁদতে কাঁদতে মালতী বলল, খবরদার, যদি আর এমন কিছু তুই করেছিস তাহলে কিন্তু ভালো হবে না। তা আমি আর কি করব? দই খেতে আমি এত ভালোবাসি। তুমি আবার আমাদের বাড়িতে এসেছো কেন? চলে যাও এখান থেকে, তোমাকে আমি আমার বাড়িতে ঢুকতে দেব না। আমায় ক্ষমা করে দে, একবার একবার আমায় ঢুকতে দে। মেয়েটার বড় শরীর খারাপ। সকালে বুড়িমা ঘুম থেকে উঠে তার দইয়ের পাত্র নিয়ে খেতে বসেছে। আরে ও বুড়িমা, সকাল সকাল উঠে আবার তুমি দই খেতে বসেছো? আরে এত দই খেলে যে তোমার পেট খারাপ করবে, তখন কি হবে বলো তো? বলি পেট খারাপ করবে তোদের? আমার পেট খারাপ করে না। এই দই খেয়ে আমি গোটা দিন কাটিয়ে দিতে পারি। সে না হয় ঠিক আছে, কিন্তু একবার বাইরে চলো, দেখো তোমার গরুটাকে আশেপাশে ছেলেপুলেরা মিলে জ্বালাতন করছে। তাই নাকি রে? চল চল তো দেখি। গরুটা দুধ না দিলে যে আমি দই পাততে পারবো না রে, আর দই খেতেও তো পারবো না। আমার গরুকে জ্বালাতনের শাস্তি ওদের আজকে দিতেই হবে আমায়। যেই বুড়ি তাড়াতাড়ি দইয়ের বাটিটা রেখে বাইরে বেরিয়ে গেল, অমনি মালতী দইয়ের বাটি হাতে তুলে নিয়ে সুরসুর করে ঘর থেকে পালিয়ে গেল। কোথায় বলি, কোথায় আমার গরু? আরে এ তো দিব্যি ভালোই বাঁধা আছে, তাকে তো কেউ জ্বালাতন করেনি। তাহলে আরে আরে কি হলো রে? আমার দইয়ের বাটিটা কোথায় গেল? তাহলে ওই মেয়েটা আমার দইয়ের বাটি চুরি করার জন্যই এসেছিল। দাঁড়া দাঁড়া রে, আমার দই চুরি করার মজা আমি দেখাচ্ছি তোদের। বুড়ি তখনই তার লাঠি হাতে করে বেরিয়ে পড়ল। পথে বেরোতেই তার সাথে দেখা হলো রতনের।